আদ্দিন হাসপাতাল ছাড়ছেন রোগীরা। দুপুর পর্যন্ত ছাড়পত্র নিয়ে চলে গেছেন প্রায় ২০০ রোগী। তবে বিড়ম্বনায় পড়েছেন এনআইসিইউতে থাকা শিশুদের অভিভাবক ও গুরুতর রোগীর স্বজনরা। এদিকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার আপিল করবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। এনআইসিইউ এর সামনে উদ্বিগ্ন মা বাবা। সন্তানকে সরিয়ে নিতে নোটিশ দিয়েছে সরকার, কিন্তু কোথায় নিয়ে যাবেন সন্তানকে? অনেকে বাইরে, এনআইসিইউ খুঁজে পাননি। অনেকের শিশুর অবস্থা গুরুতর। বাচ্চাটার লগে যেই সব যন্ত্রপাতি লাগাই না, এই বাচ্চাটা আমার নেওয়ার কোনো জায়গায় যে নিমো আমরা সেই সম্ভাবনা নাই। আমার বাচ্চা প্রতিদিন লাইফ সাপোর্ট ছিল। আজকে এটা আছে সরকার বললে কি আমি বলে যেতে পারি। সরকার যদি আমাদের বাচ্চা দায়িত্ব করে যদি নিয়ে যে হ্যাঁ বাঁচাইতে পারুম, তো যেন সরকার আমাকে দায়িত্ব করে আমাদের বাচ্চা নেয়। এখন আমরা তো ক্রিটিক্যাল বাচ্চা নিয়ে সরে যাওয়ার মতন কোনো ওয়ে নেই। এখন রিস্ক নিবে কে? ধরেন একটা ঘটনা হয়ে গেল, দুর্ঘটনা, এখন এটা রিস্ক নিবে কে? আইসিইউ ও এইচডিইউতে রোগী ভর্তি আছে ১৬ জন, সিসিইউতে ৬ জন। এসব রোগীদের সরানো নিয়ে জটিলতায় পড়েছেন রোগীর স্বজনেরা। হাসপাতালে এখনও ২০০ জনের মতো রোগী ভর্তি আছে, নেওয়া হচ্ছে না নতুন রোগী ভর্তি। সরকারের কাছে আবেদন হয়ে বলতেছি যেন এই সময়টা যতদিন অসুস্থ থাকবে এই সময়টা যেন আদ্দিন হাসপাতালে দেয়। পপুলার গেছে, অনেক টাকা চাইছে, স্কোয়ারে গেছে, তাও বলতেছে তাও ৭০-৭৫ হাজার টাকা চাইছে। যে আমরা যে ফ্যামিলির মানুষ, এত টাকা দিয়ে আমরা কিছু করা সম্ভব না। তো এখানে আসছি মাত্র ১৭,০০০ টাকা দিয়ে আমাদের অপারেশন হয়ে গেছে। যেসব রোগীর অবস্থা কম গুরুতর তারা সকাল থেকে হাসপাতাল ছাড়ছেন। কর্তৃপক্ষ বলছে গুরুতর অনেক রোগী থাকায় ৭২ ঘন্টার মধ্যে সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব নয়। সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আমরা আপিল করব। আমরা আশা করব জনগণের কথা বিবেচনা করে সরকার জনস্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখবেন, আমাদের সেই অনুমতি দেবেন। গেল ২৭ মে আদ্দিন হাসপাতালে সুস্থ ৬ নবজাতকের মৃত্যু হয়। এই ঘটনায় বৃহস্পতিবার বাতিল হয় প্রতিষ্ঠানের লাইসেন্স। নির্দেশ দেয়া হয় হাসপাতাল খালি করার। তবে হাসপাতাল বন্ধ হওয়ায় আদ্দিন মেডিকেল কলেজের কার্যক্রম কিভাবে চলবে তা এখনও স্পষ্ট নয়। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।